সুপ্রভাত। ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, সক্রিয় কর্মী, কবি ও সমাজসেবক এবং অগ্নিযুগের বিপ্লবী নারী আশালতা সেনের আজ জন্মদিন। আশালতা সেন বাল্যকাল থেকেই সাহিত্যানুরাগী ছিলেন। ১৯০৪ সালে মাত্র ১০ বছর বয়সে বঙ্গভঙ্গের বিরুদ্ধে মাসিক পত্রিকা অন্তঃপুর প্রকাশ করেন এবং তার জাতীয়তাবাদী কবিতা সুধী সমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করে। ১৯০৫ সালে স্বদেশী প্রচারে উদ্যোগী হন। ১৯২১ সালে অসহযোগ আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর আদর্শ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। মহিলাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা এবং গান্ধীজির বাণী প্রচার করার উদ্দেশ্যে ১৯২৪ সালে তিনি সরমা গুপ্তা ও সরোজ গুপ্তার সহযোগিতায় গেন্ডারিয়া মহিলা সমিতি সংগঠিত করেন। ১৯২৫ সালে আশালতা সেন নিখিল ভারত কাটুনি সংঘের সদস্য হন এবং ব্যাপকভাবে খদ্দর প্রচারে ব্রতী হন। ১৯৮৬ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন। স্বাধীনতা আন্দোলনের এই অগ্নিযুগের বিপ্লবী নারী আশালতা সেন জন্মগ্রহণ করেন ৫ই ফেব্রুয়ারি ১৮৯৪ সালে। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় উপহারে বই। প্রিয় বন্ধু প্রত্যুষায় সম্বোধনে লিখছেন দীপেশ চন্দ্র চন্দ, ১ নম্বর কালীঘাট রোড, কোচবিহার থেকে। বাহ, এ মাসের উপহারে বই প্রস্তাবটি কঠিন, বাস্তব এবং সময়োপযোগী। এবার শুভেচ্ছা জানিয়ে তোমার জবাবে কিছু লিখছি। বইয়ে উপসর্গ ছিল এক দর্শন। উপহারে বই এই নীরব সঙ্গী সভ্যতার আলো জ্বালিয়ে অন্ধকার দূর করে, অজ্ঞতার মনে অন্ধত্ব দূর করে যদি আমরা বই পড়ি। বই হল জোনাকি পোকার মতো, চারিদিক অন্ধকার অথচ নিজে জ্বলে থাকে। বই হল সভ্যতার শ্রেষ্ঠ বন্ধু, যা যুগ যুগ ধরে সভ্যতার ঐতিহ্য বহন করে, কোনোদিন বিলুপ্ত হয় না। কেন উপহারে বই? বইয়ের বিষয়বস্তু, লেখকের সঙ্গে সম্পর্ক, সময়ের প্রেক্ষিতে বিবেচনা করে লেখক উৎসর্গ করেন তার বই। তৈরি হয় এক নিবিড় সম্পর্ক উৎসর্গীকৃত ব্যক্তির সাথে। এ সম্পর্ক যুগান্তরের। এ সম্পর্ক রক্তের সম্পর্কের চাইতেও বেশি ঘনিষ্ঠ। বই যেন তার নিজের সৃষ্টি, একেবারেই নিজের সত্ত্বের মধ্যে। মনোযোগ আর আবেগ ঘন অবস্থায় বই পড়ে নিজেকে পরম শান্তি লাভ করা, এ যেন এক অদ্ভুত অনুভূতি। আজ আর বই উপহারের মধ্যে কোনো আবেগ কাজ করে না। আজ উপহার তো মূল্য থেকে মূল্যতর প্রতিযোগিতার উপর দাঁড়িয়ে। আভিজাত্য আর অহংকারে মোড়া এই উপহার বইকে ঠেলে দূরে সরিয়ে রাখে অনেকটাই অবহেলায়। কারণ প্রেস্টিজ, তাই না বন্ধু? সমাজ ও পরিবেশের বোঝা উচিত, বই না পড়লে মানুষের মন ও মননের বিকাশ ঘটে না। বই চিন্তার গভীরতাকে বাড়িয়ে তথ্য ও জ্ঞানের ভাণ্ডারকে ভাবনার জগতে প্রসারিত করে, দৃষ্টিভঙ্গিকে উন্নত চেতনায় মানসপটে জন্ম দেয় বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব, আর তৈরি হয় সুন্দর সমাজের। অন্যথায় ভবিষ্যৎ জীবন হবে আত্মকেন্দ্রিক এবং আত্ম অহমিকায় নিমজ্জিত একটি ভঙ্গুর দুর্বিষহ জীবন। সমাজে দেখা দেবে নগ্নতার, তমসার কালো ছায়ার জঘন্য কর্মকাণ্ড চলবে। দুর্বিষহ হবে জনজীবন। সভ্যতার বুকে কলঙ্কের দাগ বসবে। দেখা দেবে সঠিক নেতৃত্বহীন একটি অস্থির, অসহিষ্ণু, অস্থিতিশীল, অপরিকল্পিত জাতির। তাই বই চর্চাকে বাদ দিয়ে হবে না সঠিক চিন্তা ও বুদ্ধিসম্পন্ন একটি মুক্ত মনের জাতি। বুঝতে হবে মর্যাদার দিক থেকে, মূল্যের দিক থেকে, স্থায়িত্বের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে বইয়ের কোনো বিকল্প উপহার নেই বন্ধু। তাই বইকে উপহারের প্রধান স্রোতধারায় নিয়ে আসতে হবে। বই হল প্রকৃত নিত্যসঙ্গী, এক অনন্য বহনযোগ্য জাদু। পঠন একটি উন্নত কাজ, এক উচ্চ বিনোদন ও শিক্ষার মাধ্যম। বন্ধু, বই পঠনে অনেক উপকারিতা আছে যা অন্য কোনো উপহারে নেই। যেমন মস্তিষ্কের স্বাস্থ্যর উন্নতি ঘটে, মানসিক চাপ কমায়,
কর্মক্ষমতা বৃদ্ধি করে, স্মৃতিশক্তি উন্নত করে, লেখায় দক্ষতা বাড়ায়, চিরকাল বই সভ্যতার ঐতিহ্য বহন করে চলবে। তাই বই হচ্ছে অহংকারের, কাজেই উপহারে বই হোক আগামী দিনের রীতি। কাজী নজরুলের ভাষায় শেষ করব এই বলে, বই হলো বন্ধু, দেয় সে সঙ্গ সদা, পড়লে জ্ঞানের আলো ছড়ায়, মন করে সজীব খোদা, পথ চলতে পথের দিশা বইয়ের ভেতর পাই, বইয়ের মাঝে ভাবনার তুফান আমার হৃদয় ভাষাই। লিখেছেন দীপেশচন্দ্র চন্দ, ১ নম্বর কালীঘাট রোড, কোচবিহার থেকে। সর্বেশ্বর পাল ২৯ বি শশীভূষণ ঘোষ লেন, মাহেশ, হুগলি থেকে লিখছেন, প্রভাত প্রিয় প্রত্যুষা, তোমার ফেব্রুয়ারির বিষয় ভাবনায় উপহারে বই। বই হলো জ্ঞানের ভাণ্ডার, তাই বই উপহার দেওয়ার অর্থ প্রাপককে এমন কিছু দান করা যা শুধু তাকেই ঋদ্ধ করবে, তাই নয়, তার পরের প্রজন্মের জ্ঞানের বাতিকে উজ্জ্বল করবে। একটা ঘটনার কথা এই মর্মে না জানিয়ে পারছি না। তোমার দেওয়া বিষয়ে লিখতে বসে আমার বিয়েতে আমার এক পিতৃবন্ধু রবীন্দ্রনাথের সঞ্চয়িতা গ্রন্থটি উপহার হিসেবে দিয়েছিলেন, যা আমার পুত্রকন্যার পর নাতি নাতনিদেরও খুবই প্রিয়, যার মাধ্যমে আমরা জেনেছি বিশ্বকবির সৃষ্টির পরিচয়। কিন্তু আজ বইয়ের প্রয়োজন যেন স্কুল কলেজেও কমে গেছে, পৌঁছে গেছে স্মার্টফোন, ল্যাপটপ ইত্যাদি। সম্প্রতি একটা স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাক্ষী ছিলাম। সেখানেও দেখলাম পুরস্কার হিসেবে ছাত্রদের হাতে তুলে দেওয়া হচ্ছে মেডেল ও মোমেন্টো। বই ব্রাত্য কেন তার ব্যাখ্যায় প্রধান শিক্ষক জানালেন, বইয়ের দাম বেশি, তাই অর্থ সংকুলান হয়নি। আবার পাড়ায় পাড়ায় বই মেলা হচ্ছে, কোটি কোটি টাকার বইয়ের ব্যবসা চলছে। সেই সব বই কজনই বা পড়ি? হয়তো বুক সেলফে সাজিয়েই রাখি। আবার কোনো নিমন্ত্রণ বাড়িতে বই উপহার এখন অচল বললেও কম বলা হয়। বিয়ের আপ্যায়নে একসময় খুব প্রচলিত ছিল। রঙিন কাগজে ছাপা প্রজাপতির ছবিসহ নানান ছড়া। এখন স্থান পাচ্ছে মেনু কার্ডে কিছু তথ্য। তাই বিনীত প্রশ্ন, তুমি আমি মানলেও এই প্রজন্মের কেউ কি মানতে চায় যে বই সেরা উপহার? লিখেছেন সর্বেশ্বর পাল, ২৯ বি শশীভূষণ ঘোষ লেন, মাহেশ, হুগলি থেকে। রথীন্দ্র কুমার চক্রবর্তী, চালসা, জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষা, জন্মদিনের উপহার গুছিয়ে তাকবন্দি করতে গিয়ে বিস্ময় বিহ্বল শ্রীলেখা। একটি নধরকান্তি বইও যে রয়েছে উপহার গুচ্ছে। প্রচ্ছদে চোখ বুলোতেই প্রখ্যাত লেখকের বহুশ্রুত বইটির প্রাপ্তি শিহরণের স্রোত বইয়ে দিল। সে যে আশৈশব বই পাগল, অধীর আগ্রহে পড়তে শুরু করে। শেষ রাতে শেষ হলো বই পড়া, কিন্তু মনে জমে রইল অনেক প্রশ্ন। শ্রীলেখা জানে বই পড়ার অভ্যেস হারিয়ে গেছে। বেশিরভাগ পাঠাগার পাঠকবিহীন, অনেক গ্রন্থাগারে পড়েছে তালা। বই উপহার সমকালে অচল, তবু এই উপহার কেন কিছুতেই বুঝে উঠতে পারছে না। এই যে চলতি স্রোতের বিপরীতে পথ হাঁটা। দাদু দিদিমার কাছে শুনেছে একটি বিয়ের উপহার ছিল এক আলমারি বইয়ের সমার্থক। অবসরে পুস্তক পাঠে ছিল অনাবিল আনন্দ। মাসিক পত্রিকার ধারাবাহিক উপন্যাস পড়তে বাড়ির সদস্যদের মধ্যে চলত পত্রিকা নিয়ে লুকোচুরি খেলা। একদিন হঠাৎই আবিষ্কৃত হয় উপহারদাতার নাম, যোগাযোগ নম্বর। চলভাস মারফত বিনিময় হল পরস্পরের পুস্তক প্রীতি। শ্রীলেখার কেবলই মনে হয় বই পড়া যেন বর্ণসমুদ্রে আনন্দ অবগাহন। বই হল সাজানো বাগান, ভাব ভাষার উত্তুঙ্গ উড়ান। শ্রীলেখা বিশ্বাস করে বই সমাজের বিশ্বস্ত দর্পণ, অমূল্য জীবন শনিতে প্রদায়ী। জীবন ও জীবনোত্তর কাল ধরে প্রবাহিত করে মহান আত্মার মহত্তর ভাবনার স্রোত রাশি। রূপমও সাড়া দেয় অকুণ্ঠ পুস্তক আবেগে। সে কল্পনা করে
দুই মলাটে বাঁধা এক একটি বইয়ের অগন্তি বর্ণ শব্দ তরঙ্গ বহন করে ভাবভাষার কল্লোলিত চিন্তাধারা, পাঠককে জীবন উপলব্ধির শাশ্বত বাণীতে উদ্বেলিত করে, দেয় পাঠ সুখ আর মনের বাতায়ন পথে ভাবের ছান্দিকে দুলায় করে চেতনা সমৃদ্ধি। একসময় শুরু হয় বই দেওয়া নেওয়া, চলে মত বিনিময় আর পাঠ প্রতিক্রিয়া। পরিণতিতে দুজনেই বাঁধা পড়ে পুস্তক আর জীবনসূত্রে। মুদ্রিত হয় আমন্ত্রণ লিপি, তাতে সংযোজিত হয় দুটি ব্যতিক্রমী ছত্র। যদি দিতে স্বাদ হয় মনের আহার, বই জানি হবে সেরা উপহার। লিখেছেন রথীন্দ্র কুমার চক্রবর্তী, চালসা, জেলা জলপাইগুড়ি থেকে। অনিল বন্ধু ভট্টাচার্য, 15 সত্যেন বোস রোড, বাইলেন, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, ডাক্তার বিধানচন্দ্র রায় আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে একটি করে লাইব্রেরি করতে শিক্ষা বিভাগকে বলেছিলেন এবং এও বলেছিলেন টাকার অভাব হবে না। বই পড়ুক না পড়ুক, নাড়াচাড়া করতে করতেই বই পড়ার আগ্রহ জাগবে। ওনার প্রচেষ্টা সফল হয়েছে। উপহার হচ্ছে বিবাহ, জন্মদিন প্রভৃতি উৎসবে প্রেম, প্রীতি ও আশীর্বাদ স্বরূপ বই বা কিছু প্রদান করা। বই লেখা হয় সাধারণত পরিবার, সমাজ ইত্যাদিকে কেন্দ্র করে। বই হলো ভাষার ভাণ্ডার। ভাষা হলো পাঠকের চাহিদা অনুসারে লেখকের অন্তরের ভাব প্রকাশের কৌশল। বিভিন্ন লেখকের বিভিন্ন কৌশল। বিয়েতে বা কোনো উৎসবে বই উপহারের জন্য কিনতে গেলে ক্রেতারা দেখবে বইয়ের ভাষা, লেখকের কৌশল এবং উপহারের উদ্দেশ্য মোটামুটি লাকসই হবে কিনা। লাকসই হলেই বইটি কিনবে। যথাসময় নিমন্ত্রণ বাড়ি গিয়ে উপহারে বই দিয়ে শুভেচ্ছা জানাবে এবং দক্ষিণ হস্তের কাজ সেরে পান মুখে দিয়ে গল্প করতে করতে বাড়ি মুখ। ব্রিটিশ ভারতে চল ছিল শুধু উপহার। বিয়েতে দেখেছি সাদা বা হলুদ ছাপা কাগজে রসালো পয়ার ছন্দে লেখা পাত্রীকে কেন্দ্র করে গঠনমূলক বা উপদেশমূলক কবিতা পড়ছে বিয়ের সময়। কাকিমা, মামি, বৌদি, বন্ধু প্রমুখেরা এবং পাত্রের বন্ধুবান্ধবও উপহার পড়ছে। সবাই হাসাহাসি করছে। পড়ার পর উপহারটি বয়স্কদের হাতে দেওয়া হতো। কয়েক মাস আগে 1931 বা 1932 সালের একটি উপহার দেখেছি, সযত্নে রাখা আছে। গ্রামের বিয়েবাড়ির এই পয়ার ছন্দে লেখা উপহারটি। লিখেছেন অনিল বন্ধু ভট্টাচার্য, 15 সত্যেন বোস রোড, বাইলেন, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। এবারে জানিয়ে দিই প্রত্যুষার গত মাসের শ্রেষ্ঠ পত্রলেখককে মনোনীত হয়েছেন তার নাম। প্রত্যুষার গত মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় ছিল বন্ধুত্ব। এ নিয়ে শ্রোতারা তাদের মতামত সমৃদ্ধ চিঠি পাঠিয়েছেন আমাদের দপ্তরে। তার মধ্যে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন কনক চক্রবর্তী, দেশবন্ধুপাড়া, জলপাইগুড়ি থেকে। কনক দেবী, আপনাকে আগামীকাল অর্থাৎ 6ই ফেব্রুয়ারি বেলা 12টার মধ্যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে আলাপচারিতার জন্যে। আপনি অবশ্যই উপস্থিত থাকছেন তো? প্রত্যুষার জানুয়ারি মাসের শ্রেষ্ঠ পত্রলেখক কনক চক্রবর্তী, দেশবন্ধুপাড়া, জলপাইগুড়ি। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় উপহারে বই। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।